আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা নবীকে চিনছে। হিজরতুল রাতি ওয়া ইদিয়াম কুরুল্লাহ, এই আয়াত যখন নাজিল হয়ে গেল বাবা জান্নাত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চতুর্দিকে 70 জন কাফের, তাফসীরে আছে অথবা 100 জন কাফের ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকাল হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ ওই কি জানো, ও ইদিয়াম কুরবিকাল্লাযিনা লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক, নবীকে কতল করবেন 70 জন কাফের দাঁড়িয়ে রয়েছে। আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা হাবিবের সাথে একসাথে হুজরা মুবারকে ছিলেন। এটা পুরান একটা ওয়াজ। আবু বকর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রে আলী, আমার কিছু দেনা পাওনা আছে, আমি পরবর্তীতে তুমি আসবা, আমার খাট মুবারকে শুয়ে যাও। আলী জানে আজকে এই বেদ্যবরা যারে খাটে পাইব তারে তো 100% শহীদ করে দিব। এখন আবু আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। একদিকে আমার নূরের নবীর হুকুম, আর একদিকে আলীর জান, এখন আমি কি করব? এখন প্রশ্ন করলেন অন্তরকে, অন্তর আমাকে একটু রায় দিয়ে দাও, তুমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, শ্রেষ্ঠ বিচারক নাকি তুমি অন্তর, আমাকে একটু বলে দাও কি বলবো, যে আমি কি নবীর কথা মানবো? কথা মানতে গেলেই তো আমার জান যাবে, আমি জানের মায়া করব নাকি কথা মানবো? হঠাৎ করে অন্তর কয়, আপনি আলী তো জ্ঞানের দরজা, নবী হইল জ্ঞানের শহর, আর আপনি জ্ঞানের দরজা। এখন আপনি তো কোরআন শরীফ আরো ভালো কইরা জানেন, আপনি তো কোরআন শরীফ আরো সুন্দর করে বুঝেন। ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি যদি আল্লাহর হাবিবের কথা না মানেন তাইলে তো কোরআন শরীফ মানা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তাই না মানলে তো আল্লাহকে মানা হয় না। সাহস কইরা শুয়া বললেন, যা বাহির হওয়ার সময় নবী কয়, আলী রে, আমার কিছু দেনা পাওনা আছে মক্কাতুল মুকাররমায়, এগুলা পরিশোধ করে অমুকে কিছু পাবে, অমুকে কিছু পাবে, অমুকে কিছু পাবে, এগুলো পরিশোধ কইরা তুমি মদিনাতুল মুনাওয়ারায় আইসো। আলী শোয়ার থেকে দাঁড়ায় গেলেন। নবীকে হঠাৎ করে দাঁড়াইলা কেন? কয় আমি বুঝ জ্বালাইছি আজকে আমার মরণ হবে না। আরো জোরে কি সুবহানাল্লাহ কয় যায় না? আমার মরণের খাটে শোয়াইছেন, চতুর্দিকে 100 কাফের দাঁড়ায়া রয়েছে, প্রত্যেকের হাতে ঢাল, প্রত্যেকের হাতে তলোয়ার। এরা তো সকাল হলে আপনারে না পাইলে রাগ কইরা আমারে শহীদ কইরা যাইব, বাবারে মায়েরে মারতে আসে, বাবারে মায়েরে না পাইলে রাগ কইরা ছেলে মেয়ে মাইরা যায়, কিন্তু আপনারা যখন ওরা পাবে না তখন তো আমারে কতল কইরা ফালাইব। কিন্তু আপনি তো মেসেজ দিয়ে গেলেন তুই মরবি না। সুবহানাল্লাহ। কেমনে বুঝলালে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, কেমনে বুঝছি? কারণ এই জবান মোবারকের সাক্ষীটা মাওলানা ফারুক দেয় নাই, ওলিউল্লাহ আশিকি দেয় নাই, এই জবান মোবারকের সাক্ষী, এই জবান মোবারকের পক্ষে সাক্ষী দিচ্ছেন আল্লাহ। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন, আমার আল্লাহ আমার রাসূলও সত্য বলেছেন। আপনি যেহেতু বলছেন আমার দানাগুলি পরিশোধ কইরা মদিনাতুল মুনাওয়ারায় আইসো, আজরাইলের বাপেরও ক্ষমতা নাই মদিনা শরীফে না যাওয়া পর্যন্ত আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। নবী সিনছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আব্বা জানদারে আমার বাবাজি একটু আগে বললেন, আমি বড় আশ্চর্য হয়ে যাই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন তো অনেক উপরে, সেই উপরের সাথে কোন উপরের তুলনা করা যাবে না। যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি, ওগো বেলাল, আপনি কোন ভার্সিটিতে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? কারণ নবীজি বলেছেন মুসলিম শরীফে, উহুদ পাহাড় পরিমাণ যদি কোনো উম্মত দান সদকা করে, উহুদ পাহাড় পরিমাণ যদি কোনো উম্মত দান সদকা করে, কিন্তু আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা কতটুকু লম্বা, কতটুকু পাশ আপনারা কই জানেন? বা আমাদের এই মাহফিল নিয়ে 2টা গ্রুপ হইছে। কয়টা?
কয়টা গ্রুপ হয়েছে? দুইটা গ্রুপ হয়েছে। একটা গ্রুপ বলতেছেন এত সুন্দর দোকান, 1 বছর পরে বসছে। কথা বলেন না কেন? আমি হাদিসের কথা গোপন করতে পারবো না। তো রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোরআনের মাহফিল হয়, হাদিসের মাহফিল হয়, মাহফিলের আশেপাশে দুইটা গ্রুপ হয়, একটা শয়তানের গ্রুপ আর একটা রহমতের ফেরেশতাদের গ্রুপ। তাই শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকানপাট, আর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ মাদ্রাসা, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, মিলাদের মাহফিল। এখন শয়তানের দলে ডাকতেছে, এত চমৎকার চায়ের দোকান, এত চমৎকার কটকটির দোকান, বুট বাদামের দোকান 1 বছর আগে আর পাবা না। আর রহমতের ফেরেশতারা বলতেছেন, একটু আয় না কোরআনের মাহফিলে, আল্লাহর সাথে একটু কথা বলে যাস না। কোরআন শরীফ বলা, কোরআন শরীফ শোনা, আল্লাহর সাথে কথা বলা, মারহাবা কয় না। এই যে নামাজ, ফারুক ভাই, আমি তো মনে করি নামাজ একটা বাহানা। নামাজ মানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়। আয় তোর জীবনটা, তোর সারা দিনের প্রথম আমার সাথে কথা বলে শুরু করস না। আয় না, আমি আর তোর সাথে, তো আমার সাথে তোরা একটু কথা বলে যা। তোদের কথাগুলি শুনলে আমার ভাল লাগে, কারণ তোর আমার হাবিবের উম্মত। কেন ভাল লাগে? আমার আল্লাহ বলতেছেন ভাল লাগে বন্ধুর উম্মতের কথা শুনলে। ভালো লাগে কেন? ভালো লাগবে না কেন? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে শেষ করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের দোয়া কিছু রেখে সব শেষ করে দিয়েছো, অন্যান্য নবীর উম্মতদের প্রতি অনেককে মিশিয়ে দিয়েছো মাটির সাথে, আমার উম্মতকে কি এইভাবে মিশিয়ে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা করব না আমি। কেন করবেন না? আমি তো নিজেই তো 9 পারার 19 পৃষ্ঠায় বলেছি, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেব? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি স্টেজে আছি, স্টেজে আব্বারা আমার আল্লাহ বলতেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ফীহিম মানে মধ্যে, আপনি তাদের মধ্যে আছেন, উম্মতের মধ্যে। আযাবটা দিতে পারতেছি না। বলে দেন তো বাবা। বলে হুজুর দি বললো, হুজুর স্টেজে আছে, ওয়াজ বন্ধ করে হুজুরের কথা বলবে? পাগল মানুষ। আব্বা জানরা আমার, আল্লাহ সুবহানাহু, যেহেতু কথাটা এসে গেছে আকীদার আয়াত, আরেক জায়গায় আল্লাহ বললেন 26 পারার 15 পৃষ্ঠায় দলিল সহ, পর্সা নাম্বার সহ কথা বলা হবে ইনশাআল্লাহ। কথা বলেন না ভাইরা? ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওদিকে পাইলাম আপনি আছেন, আযাব দেব কেমনে? আবার এদিকে বলতেছেন 26 পারার 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, আমার রাসূল তোমাদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। 21 পারার 17 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মজার কথা হলো, নবী মুমিনদের, মুনাফিকরা বুঝবে কি গোড়ার ডিমডা, কথা না, মুমিনদের জানের চাইতে কাছে। তো ও ব্যাকল তো মুমিনই হয় নাই, কথা কয় না। ব্যাকল কি হইছে? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া মোরে দিদার করো দান। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার কর দান। মওলা দয়া করে মোরে দিদার কর দান। হুজুর প্রিন্সিপাল হুজুর অনেক সুন্দর কণ্ঠ। ছোট্টকালে একসাথে ওয়াজ করছি অনেক, ওনাদের এলাকায়
অনেক ওই সময় আমি নতুন, উনিও নতুন না হইলে বেশি পুরান না, আমার যে বেশি বয়স বেশি হবো না, তো হয়তো আমার দাড়িটা বেশি একটা পাকে নাই, বাইরে একটু পাকছে, কিন্তু কাছাকাছি হয়ে যাবো বয়স। আলহামদুলিল্লাহ। আব্বাজানদারে আমার কেমনে বাবার কথাটা আমার ভিতরে এত দাগ লাগছে, নবীজিকে নাকি লেখাপড়া জানে না, একটা ব্যাককল, সারা বিশ্বের সমস্ত আলেমের এলেম, মক্কা মদিনার ইমাম খতিব সহ, আরাফাতের হজের খুতবা দানকারী সহ সবার এলেম যদি একসাথ করা হয়, হযরত বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। তুমি কি জানো বুখারীর হাসিয়ার মধ্যে আছে, নবীজি জান্নাত পরিদর্শনে ঢুকে বেলালের জুতার আওয়াজ পাইলেন। হুজুর কেবলা কতই ওয়াজ করছেন, ও বেলাল বাবা রাখছেন, বাবা আব্বা শয়তানের দাওয়াত কেন গ্রহণ করবেন বাবা? শয়তান বলতেছেন দোকানে যাও, আর এরপরও আল্লাহ দিন সময় তো কম হয় নাই, এই যে 10:32, মানে 10:32 মানে শীতকালে 5.5 ঘন্টা, আর কি দোকানে থাকা লাগে? বাবার ব্যবসা আল্লাহ দিল হয়ে গেছে, আর আপনি শয়তানকে খুশি করতে পারেন না। শেষ ভালো যার, সব ভালো তার। এখন শেষে আল্লাহকে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য চলে আসেন। আপনি যত কিছুই করেন, এই দোকানে আপনি কি মাগনা খাইতে পারবেন? কিন্তু আমরা একটু পরে মাগনা খাওয়ান দেব ইনশাআল্লাহ। হুজুর টাকা ছাড়া না, এই যে দেখেন বিরিয়ানি পাকাইতেছে, টাকা লাগবে? দেখেন দেখেন, এটা যদিও হাসির কথা, কিন্তু আসলে কথাটা তো সত্য। বিরিয়ানি মিয়া দোকানে যান, এর 1 প্যাকেট বিরিয়ানি কিনতে আপনার 150 না কম নিবেন নি, 10 টাকা কম, কথা কয় না। আব্বাজান না মস্কারি করলাম, কিন্তু আমি কিন্তু আপনাদের পুরানো বক্তা। আমি কি বাজারের মাদ্রাসা 2-1 বার আসছি, 7-8 বার কিন্তু আমি চলে আসছি, কথা কয় না। কিন্তু আমার সব সময় লাস্টে মাইক দেখে, এই নিয়ে আমার লেগে কষ্ট আর কি। আব্বাজান আমার দেখেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদ, ওদিকে সাহাবীর কাছে আর থাকলাম না, ইনশাআল্লাহ আবার আমি সাহাবীর কাছে আসব। কুরআনুল কারীমের 1 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার করে ওয়াজ করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। মারহাবা কি কয় না, কওয়া যায় না? হায় 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 হায়, কাবা শরীফ বানায়া বাবা ইব্রাহিম এবং বাবা ইসমাইল কাবারে বানায়া আল্লাহর কাছে হাত বাড়াইলেন, কয় ইসমাইল আসো বাপে পুতে দোয়া করি, আমাদের বানানোটা যেন আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর বানাইছি আল্লাহ, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। বাইত বানাইলাম, তোমার বাইতটা বানাইলাম, তোমার ঘরটা বানাইলাম, তোমার খানায় কাবা বানাইলাম। বাপে পুত্রের এই প্রচেষ্টাকে মেহেরবানি করে তুমি কবুল করো। ইসমাইল আলাইহিস সালাম মাত্র 13 বছর, কম বেশি হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম রাজ্যগালী, কত রাজমিস্ত্রি আর রাজ্যগালী মানুষগুলি কত বড় ভাগ্যবান মানুষ। যেহেতু নবীজি তিরমিজি শরীফে বলেছেন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথায় কাজে, কাজ কারবারে কাজে কামে মিল লাগবে, তার সাথে তার হাসর নসর হবে। তাই ইব্রাহিম বাবা হইল রাজমিস্ত্রি, তার খানা কাবার রাজমিস্ত্রি। ইসমাইল বাবা হলো রাজ্যগালী। যদি কোন রাজমিস্ত্রি বাবাই নিয়ত করে আমি ইব্রাহিম বাবার সুন্নত পালন করতেছি, টাকা কি বন্ধ হবে নি বাবা? নিয়তের কারণে ইব্রাহিম বাবার সাথে তার জান্নাত হবে। যেই বেটাই রাজ্যগালী কাজ করবে, সিমেন্ট আর বালু মিলাইব, ইটাই না দিব, ইটটা বসায় দিব, এই পাগলায় যদি নিয়ত করে ইসমাইল বাবার সুন্নত পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিস অনুযায়ী ইসমাইল বাবার সাথে রাজ্যগালীর জান্নাত হবে।
ওই বাজান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট্ট মানুষ, হাত মোবারক নামিয়ে ফেলছেন, যার বংশে আল্লাহ হাবিবুল্লাহর মিলাদুন নবী করেছেন। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, ইসমাইল বাবা হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইব্রাহিম বাবা কয় দোয়া আরো বাকি আছে, দোয়া বাকি আছে, হাত নামায়ও না। এর পরের দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। আল্লাহু আকবার। আমাদের হজের শিক্ষা দাও আল্লাহ। মুসলমান আমাদের জন্য দোয়া করলেন। ইসমাইল বাবা, আমার মোবাইল বন্ধ করে দাও তো, ধরে বন্ধ করে দাও। আমার বাবা ইসমাইল আলাইহিস সালাম হাত মোবারক নামিয়ে ফেলবেন। ইব্রাহিম বাবা কয় নামায়ও না। কি কয় মিলাদুন নবীর দোয়া বাকি রয়েছে। সুবহানাল্লাহ। কিসের দোয়া? হাবিবের বেলাদাত শরীফের দোয়া বাকি রয়েছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। কয়না রাসূলা। ব্যাককলের কিন্তু ব্যাককল কয় না, কাজ কারবারে মানুষ ব্যাককল কয়। পাগল কিন্তু শরীরে লেখা থাকে না, তার কাজ কারবারে মানুষ তারে পাগল কয়। কেমনে পাগল কয়? এই পাগলা ঝোলাগুর, ঝোলাগুর ছিলেন, ঝোলাগুর লেটকাগুর। পাগলামি করব, পাগল কেমনে কইব? পাগলায় হাতের পাঞ্জাবির কাপড় ডগ গোছায়া ঝোলাগুরের মধ্যে হাত ঢুকে দিছে। দৌড় দিয়া মুড়ির মার্কেটে গেছে, মুড়ির মার্কেটে যায় মুড়ির বস্তার মধ্যে ঝোলাগুরের হাত ঢুকে দিছে। এখন মুড়ি লাগছে গুড়ের মধ্যে। পাগলা হালে আর কয় মানুষ আমারে পাগল কয়, কথা কয় না। পাগল কিন্তু শরীরে লেখা নাই, কিন্তু তার কাজ কারবারে মানুষ তারে পাগল কয়। আমার রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম বাবা দোয়া করলেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এমন একজন মহান রাসূল তুমি আমার বংশে পাঠাও ওগো রব্বুল আলামিন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি। সুবহানাল্লাহ। তুই বুঝোস, তুই কোরআন শরীফের অর্থ বুঝোস? বেআক্কেল। তোদের জন্যই কোরআনে আল্লাহ বলেছেন 1 পারার 4 পৃষ্ঠায়, তোদের জন্যই মনে হয়, আমাদের জন্য নয়। আমরা কোরআন শরীফের অর্থ পারি আর না পারি, হাদিস শরীফ অর্থ পারি আর না পারি, কোনদিন হাবিবের সাথে বেয়াদবি আসে নাই, কথা কয় না রে বাবা যান। কিন্তু তোরা তাফসীরুল কোরআন মাহফিল দিয়া কত ধরনের বেয়াদবি তোরা করতেছিস। তোরা বুঝাইয়া দিতেছিস, কি বুঝাইতেছিস? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা কি বুঝাইতেছে শুনে নাও। আমি আল্লাহ বলছি, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে দুনিয়ার মানুষ, এ আশিকি পাগলা, এ মাজহারুল ইসলাম পাগলা, এ ফাতেমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার প্রিন্সিপাল, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমাদের দাওয়াত এই বেদবরা গ্রহণ করবে কি? আমি আল্লাহর দাওয়াত তুই তারা গ্রহণ করে নাই। দলিল, দলিল। আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুনে বলতেছেন, ইদা কিলা লাহুম তাআলাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে ডাকা হয়, তাআলাউ, তাআল মানে আসো, হেয়ার কাম হিয়ার। যখন তাদেরকে কাম হিয়ার বলা হয়, যখন তাদেরকে আসতে বলা হয়, কোথায় আসবে? আল্লাহ নিজে বলতেছেন, তাআলাউ ইস্তাগফির লাকুম, ক্ষমা চাইব তোমাদের জন্য। কে? ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওই জামানে যখন তাদেরকে বলা হয় তাআল, তাআল আসো, তারা কইয়ামো রাসূলের কদম মোবারকে কে লেগে আসমো, ইস্তাগফির লাকুম, নবী তোদের পক্ষে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। তোরা কস কি বেয়াদব, তোরা কস কি? আমার হাবিবের সাথে সামান্য একটা সাংবাদিক যার জীবনে মিথ্যার ছড়াছড়ি, কথা বলে না, অথচ আমার হাবিবের সত্যবাদীদের ব্যাপারে
21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার হাবিবও সত্য বলেছে। কিরে কিরে বেয়াদব, তুই কস কি? আমার নবীরে যারা চিনতে পেরেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, যারা নবীর সাথে সংসার করছেন, যত কিছুই বলেন, কখনোই হোক পীর, পীরের বউ কিন্তু পীরের সম্মান আপনি যেরকম করেন এরকম করার কথা না বাবা। কথা ভাই, কথা পীর যত বড় পীর হোক, বউর কাছে পিরালি চলে? বউ কয় বেটা বড় কথা কইস না, তোর আমি সব চিনি, কথা কয় না, ঠিক নেই? পীর চেনে না মা, পীর চেনে না গায়ে, পীর চেনে না ঘরের জ্বলনায়। একদিন এক পীরের বউ, এই পীর খুব কামেলদার পীর, পীরের বউ পীরের কত বেড়ায় কত মজুজা দেখাইলো, তুমি পিরালি করো আজকে কতদিন, কোন কেরামত থানামত দেখলাম না। কয় কেরামত দেখো নাই আমার? কয় না। একদিন কয় কেরামত দেখাইব, মনে মনে কইতাছে, বউরে কইতাছে, এই আমি কিছুক্ষণ থাকুম না, যদি কোনো কিছু দেহ মনে রেখো আমারে কইও। এই বেলায় বাইরে গেছে, ঠিকই আল্লাহর সন্তুষ্ট করছেন। এই পাগলায় বের হয়ে গেছে, মহিলা স্বামী অনেকক্ষণ ধরে আসে না, আগে মোবাইলের যুগ তো ছিল না, ফোন টোন নাই, দেখতেছে মাশাআল্লাহ একটা বেড়া আকাশে পাখির মতো উঠতেছে। মহিলা হায় হায় আমার স্বামী পিরালি করে, কত বেড়ে আজকে পাখির মতো উঠতেছে একটা বেড়ায়, কত বড় ওলি আল্লাহ, হায় হায় রে। তো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে স্বামী আইসে, আসার পরে বউ কয় জানেন আজকে এমন একটা কাজ কারবার দেখলাম। কয় কি দেখছো? আরে মানুষ আকাশে পাখির মতো উঠতেছে। কয় সত্যি দেখেছো? কয় হ্যাঁ দেখছি, মানে খোদার কসম একটা মানুষ দেহি আকাশ দিয়ে উঠতেছে। এখন বউ কয় আকাশ, স্বামী কয় আকাশ দিয়ে উঠতে দেখছো? কয় হ্যাঁ। ওইটাই তো আমি আসলাম। এখন বউ কয় ও আচ্ছা ওইটা তুমি? এই লিখে তো উঠছো ঠিকই, তুমি কাঁপিয়া কাঁপিয়া উঠছো। স্ত্রীর কাছে পিরালি, কিন্তু আমার নূরের নবীর স্ত্রীরা আমাদের মা, যাদের জন্য আমি গত রমজানের 17 রমজান বদর দিবসের দিন আমি রওজা মোবারকের সামনে বসা, ইফতারির আগে 3টা 3:30 আমি কলম নিয়ে বসে গেলাম, ডায়েরি নিয়ে বসে গেলাম। আমি ওই ডায়েরির মধ্যে আমার হাবিবের শান লিখলাম, নবী নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের সবই। পুরাটা কোমর একদিক কলি বলি, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মাশাআল্লাহ কয় না? জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। হে বাজান চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবে অহংকার বসে রিয়া বসে, হামসে বড়া কোন হ্যাঁ এই চিন্তা করে হাবিবের কদম মোবারকে গেল না। আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন কোরআনে,
8 পারার 14 পৃষ্ঠায় সূরা আরাফে একটা ফতোয়া। অহংকার করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। এই অহংকারীদের জন্য, রিয়াকারীদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন আল্লাহ? এই বেয়াদবদের ব্যাপারে আর কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার আল্লাহ কয় ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে ঢুকবে না, জান্নাতে ঢুকানো হবে না। কতদিন ঢুকাবেন না? কারণ ঈমান যদি থাকে একদিন তো আপনি জান্নাতে নেবেন। আমার আল্লাহ জান্নাতে নেব ঠিক আছে বলেছিলাম, কিন্তু অহংকারীদের ব্যাপারে আমার কঠিন একটা সিদ্ধান্ত আছে। সিদ্ধান্তটা কি গো আল্লাহ? আমার আল্লাহ কয় আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট একটা সুয়ের ছিদ্র দিয়া না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অহংকারী জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? তোরা করতাছস কি? তোরা করতাছস কি? কথায় কথায় আমার হাবিবের শানে বেয়াদবি। আম্মা জান আয়েশা বলতেছেন ফারুক ভাই, যে দিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যাবে, আমাদের 9 জন বিবির ঘর মোবারক এত অভাব ছিল, যদি তৈল মানে বাতি জ্বালানোর জন্য যদি ঘরের মধ্যে তৈল থাকতো, আম্মা জান আয়েশা বলতেছেন বাতি জ্বালানোর জন্য যদি ঘরে যদি তৈল থাকতো, কেরোসিন থাকতো, আমরা বাতি জ্বালাইতাম না। আমাদের এত পিপাসা লেগেছিল আমরা তৈলগুলির পানি হিসাবে পান করে ফেলতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরও কমপ্লেইন করি নাই, নবীকে চাই। আম্মা জান নবীকে চাই। এই নবীকে চাওয়ার কারণে, হাবিবকে চাওয়ার কারণে 22 পারার 2য় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? 22 পারার 2য় আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান। আয়াত দেখা বলি ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আনুগত্য করবে আমি আল্লাহর এবং আনুগত্য করবে আমার রাসূলের, ওয়া তা'মাল সালিহা, আমার রাসূলের মাইনা, এরপরে যারা মসজিদে সুন্নি ইমামের পিছনে যে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে যে সালাতুত তাসবিহ পড়বে, এই আওয়াবিন পড়বে, চাশতের নামাজ পড়বে, শাক পড়বে, এই পাগলগুলোর ব্যাপারে আমার আল্লাহ কয় সালিহান নুতিহা আজরাহা মাররাতাইন, তোমাদেরকে পুরস্কার দিব তো দিব। তোমরা মানছো আমারে, মারছো আমার রাসূলের মাইনা যখন ওয়া তা'মাল সালিহা, তোমরা আমলে লাইগা গেছো। এখন যেহেতু মানছো 2 জনের পুরস্কার একটা দিলে হয় না। আমার আল্লাহ কয় আজরাহা মাররাতাইন, মানছো 2 জনের পুরস্কার দিব 2 রকম। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? বেদ্যবরা কয় কি? বেদ্যবরা কয় কি? জিন্দাবাদ জিন্দাবাদ। কয় কি বেয়াদবেরা? মানসুস আল্লাহরে রাসূলেরে আমি 1 পুরস্কার দিব না, পুরস্কার 2টাই দিব। আজরাহা মাররাতাইন, 2টা পুরস্কার দেব। আজরাহা মানে পুরস্কার। কতটুক দিবেন? হায় হায়, আর এক জায়গায় বলেছেন ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা। দিমু তো দিমু, আযীমা দিমু। আযীমা মানে অনেক। আল্লাহ যদি কে বড় দিমু। ফারুক ভাই প্রিন্সিপাল এই যদি সহকারী শিক্ষকের কয় আপনি চিন্তা করেন না, আমি আসি তো, আমার মনে হয় শিক্ষক আর কিছু চাইবই না, হুজুরে যেহেতু কইছে আসে। তা আল্লাহ কইতাছে ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, বড় দিমুরে। যে আল্লাহ প্রিন্সিপাল বানায়, প্রিন্সিপাল গিরি সিনায় নেয়, এই আল্লাহকে অনেক বড়টা দিব। তাহলে এটা কেমন বড় হইব? কেমন বড় হইব কইতাম একটু। যেই বেটা নিম্ন শ্রেণীর জান্নাতি, মানে একবারে নিচের, এই গত সপ্তাহে
আমার একটা অভ্যাস আছে, দুপুরে খাইয়া কিতাব পড়তে পড়তে আমি ঘুমাই, এটা আমার একটা অভ্যাস। গত সপ্তাহে আমি কিতাব পড়তে পড়তে ঘুমাবো, হঠাৎ করে দেখি জান্নাতি তো কত বেড়া বেড়ি যাইবো, একবারে জান্নাতের এইবারে মানুষ ফহিন্নি ফহিন্নি, মানে জান্নাতে গেছে ঠিকই, কিন্তু জান্নাতরা অত দামি না। সেই অদামি জান্নাতরা কেমন হবে? 1000 দিন নয়, 1000 ঘন্টা নয়, 1000 মাস নয়, 1000 বছরের রাস্তার দূরের থেকে দূরবীন ছাড়া, চশমা ছাড়া এই লোকটার স্ত্রী, এই লোকটার বাসায় যারা কাজ করব জান্নাতে হুরগাল মানরা, আল্লাহর হাবিব বলেছেন 1000 বছরের দূরের রাস্তার থেকে বউরে দেখবো, বউর সেবিকাদেরকে দেখবো। এইবার এলো একবারে নিচের জান্নাতি। নিচের জান্নাতির যদি এত শান আর পাওয়ার হয়, তাহলে যেই বেড়ায় ভিআইপি জান্নাতি, যেমন ওমর, নবীজি মেরাজের রাতে যে জিবরাইল পানি ঢেলে দিয়েছেন, নবী ওযু করতেছেন জান্নাতের পুকুরে, সুবহানাল্লাহ। তো হঠাৎ করে এমন চমৎকার, ভেরি বিউটিফুল না, ভেরি ভেরি বিউটিফুল একটা বিল্ডিং, নবীজি মুস্কি হাসি দিয়ে, জিবরাইল এই ঘরটা কার রে? আপনার ওমরের। এই ওমরের কথা মনে হয়, একটা ওয়াকিয়া মনে হয়েছে, কই কই কই। একদিন আবু বকর সিদ্দিক আয়া ওমরের কয়, ওমর তোর লগে নাকে পারলাম না ভাই, তোমার লগে নাকে পারলাম না। ওমর আপনি কোন কি? না যা কইছি কইছি, তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর কয় দলিল কি? আবু বকর কয় দলিল দলিল দলিল, 3 বার দলিল দলিল কয়া আবু বকর সিদ্দিক কয়, ওমর তুমি মক্কার টপ টেরর ছিলা। টপ টেরর বোঝেন তো, মানে হাই লেভেলের, হাই গ্রেডের মাস্তান, কথা কয় না? তুমি টপ টেরর ছিলা, মক্কার মানুষ তোমার নাম শুনলেই ভয় পাইতো। হ্যাঁ ওমর, কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে তোমার পিছনের, তুমি তো অনেক বেশি গুনাহ করছো, আমি গুনাহ করছি কিন্তু একবারে অল্প একটু কলিল, আমি অল্প একটু গুনাহ করছি। মুসলমান হওয়ার পরে তোমার গুনাহ আল্লাহ পাল্টায়া নেক বানাইছে, আমার গুনাহ পাল্টায়া আল্লাহ নেক বানাইছে, কিন্তু আমি তো মাস্তানি করতারি নাই, আমার গুনাহ বেশি হয় নাই, এই জন্য আমার গুনাহ পাল্টাইছে ঠিক, কিন্তু আমার নেক বেশি হয় নাই। তোমার গুনাহ অনেক ছিল, বোঝায় 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 গুনাহ, তোমার সব গুনাহগুলি আল্লাহ নেক বানাইছে রে ওমর, এই জন্য আমার চেয়ে নেক তোমার অনেক বেশি। ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব আছে। কয় কি? কয় আমার সারা জীবনের নেক আর আমার গুনাহ পাল্টাই না, যত নেক আছে, যেহেতু আপনি বললেন আমার নেক অনেক বেশি আপনার থেকে, তাইলে আমার বেশি প্রস্তাব নয়, মাত্র 3টা রাত্র 3টা দিনের আপনার ইবাদত, এইটা আমি 3 দিনেরটা পুরা চাই না, আপনি মাত্র 1 দিনের নেক আমারে দিবেন, আর আমার আকাশের তারার মতো যত নেক আছে, আমি ওমরের গুনাহ পাল্টাই না, যত নেক আছে আমার সব দাম নারে দেব, আপনি 1 দিনের দা দিবেন, পাল্টাইবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হায় হায়, পাল্টাইবেন। আবু বকর চুপ, ভদ্র মানুষ তো। ওমর তো পেশ দিয়া লাইছে, যেহেতু আমার নেক বেশি, তাহলে আমার সারা জীবনের সব দিব, আপনি 1 দিনের দা দিবেন। আবু বকর কয় বুঝাল বুঝাল, দর্দি হাবিবের কদম মোবারক এসে, নবী গো এই ওমর তো এরকম প্রস্তাব দিছেন, আমি কি কইতাম? নবী কয় পাল্টানো যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, সেই আবু বকর ওমরকে নবী বললেন, আবু বকর ওমরের যদি এত নেক হয়, তোমার তো অনেক নেক, আমার উম্মতের জন্য তুমি কিছু দিবানি? আবু বকরকে আমি সাইরানি দিলাম। কত আলী? সাইরানি, এটা আপনারা অনেকেই হয়তো রাস্তায় যারা যারা ফুট বেটকেছে, সাইরানি। আবু বকরের সাইরানি তুমি কি দিয়ে হিসাব করবা? আল্লাহু আকবার। আম্মা জান যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার মতো পুরানো আস্তা কারো আসেনি, নবীকে আসে তো ওমরের নেক, মা বেজার হয়ে গেলেন। আমার নবীকে, আয়েশা তুমি বেজার কেন? আমি ভাবছিলাম আমার আব্বার নামটা কইবে।
তোমার বাপের নেক জাননি? বিজ্ঞান বলেছে কিছুদিন আগে, বিজ্ঞান প্রমাণ করলো, প্রমাণ করে দিয়েছেন বিজ্ঞান যে ওমরের নেক আকাশের তারার মতো। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন ওমরের নেক যদি সারা বিশ্বের মানুষ, বর্তমানে 800 থেকে 850 কোটি মানুষ, বিজ্ঞান বলেছে এই 850 কোটি মানুষ যদি একসাথে হয়ে ওমরের নেক গণনা শুরু করে, মানে আকাশের তারাগুলি গণনা শুরু করে, নবীজি বলেছেন আকাশের তারার সমান ওমরের নেক। ওই ওমরের নেকগুলি যদি, আকাশের তারাগুলি যদি 850 কোটি মানুষ গণনা শুরু করে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়। হায় 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 হায়, নবীরে ভালোবাসা তারা কি অর্জন করে তাদের নবীর পাশে জায়গা পেয়ে গেল। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। বিজ্ঞান বলেছে আকাশের তারা যদি গয়না শেষ করতে চাও, তাইলে 850 কোটি মানুষ 200 কোটি বছর গড়লে আকাশের তারা গণা শেষ হবে। চিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? ওমরের নেক গুনতে 850 কোটি মানুষের 200 কোটি বছর লাগবে। আবু বকরটা করবেন কি দিয়া? কারণ নবীজি বলেছেন ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সারা বিশ্বে সমস্ত উম্মতের নেক এক পাল্লায় দিলে আবু বকরের 1 রাতের সমান হবে না। সে আবু বকর সাইরানে দিছে, মোটামুটি দিছে তো মনে হয় না, মোটামুটি মোটামুটি হায় হায় বিশাল দিয়ে ফেলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার মেয়ে বলতেছেন, ঘরের মধ্যে যদি পানি তো ছিল না ইন্তেকাল মোবারকের দিন, যদি তৈল থাকতো বাতি জ্বালানোর জন্য, আমরা বাতি জ্বালাইতাম না, পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা তৈলগুলি পান করে ফেলতাম। কিন্তু তারপরে নবীকে বলি নাই কিছু, নবী যেন কষ্ট না পায়। আমার আল্লাহ বলতেছেন, এই পাগলারা যারা আল্লাহকে রাসূলকে মেনে নিলি আর আমল করলি, আজরাহা মাররাতাইন, 2 বার পুরস্কার দেওয়া হবে। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, রিজিকের জন্য কত কষ্ট করিস, যা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমারে আর আমার বন্ধুরে যদি মেনে ফেলিস আর ইবাদত করিস, তাইলে তোদেরকে সম্মানজনক অসম্মানজনক রিজিকও তো আছে, আছে না? এই যে আমি যাবো রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে একদল, এরকম আমাদের দেশে তো নাই। আল্লাহ দিলেন, আল্লাহ গো, এই দেশের কথা বদনাম কইরেন না। আমার ওরা পেশি গুছি দিয়া কোন দিক দিয়া কোন দিকে লইয়া যায়, আমি কি এহেন দেখা হ্যাকা, বোঝেন না হ্যাকা? বরিশালের ভাষায় হ্যাকা। কি লিখে ওখানে যান না, ওখানে যাওয়া যাবে না, যান বুঝা বুঝা আব্বা আপনার অন্য দিক দিয়ে দিয়ামো। আমি কি সমস্যা? বিগ প্রবলেম, মুশকিলা কাতির, মুশকিলা কাতির, বড় প্রবলেম। কেন? মাঝে মাঝে মস্কারি পর্যন্ত করে আমাদের সাথে, হুজুর এত দেরি করছেন, এই 10টার থেকে আপনি লেগে বইছি। এই জন্য আল্লাহ বলছেন, আমারে আর আমার রাসূলকে মাইনা যারা আমল করবি, পুরস্কার তো 2 বার দিব। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, সম্মানজনক ইজ্জতের রিজিক তোদেরকে আমি দেব, যেহেতু আমারও মানছ, আমার রাসূলও মানছ। এই মানা যারা মানলো, আম্মা জানদেরকে আমার আল্লাহ দেখলেন, এরা শুধু মানেই নাই, এরা নতুন কাপড় চায় না, এরা নতুন শাড়ি চায় না, নতুন সালোয়ার কামিজ চায় না। আমার হাবিবের এতই ভালোবেসেছেন, এখন আল্লাহ একটা ফতোয়া দিলেন, ইয়া নিসাআন নবী, 22 পারার 2য় আয়াত, 10 পারার 1ম আয়াতের পরের আয়াত, ইয়া নিসাআন নবী লাস্তুন্না
কাআহাদিম মিনান নিসাই, কেমনে বেদবরা কয় নবী আমার মতো। আল্লাহ বলতেছেন হে নবী পত্নীগণ, কাআহাদিম মিনান নিসাই, তোমরা মহিলা ঠিকই, অন্যান্য মহিলারও যা আছে তোমাদেরও তা আছে, কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিলাম তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? আর মিয়া চিল্লায় বলেন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। কি কোরআন হাদিসের কথা মজা আছে না? আসলে সত্য কথা কয়, আমি তো বুঝতেছি মজা আছে, কারণ আপনারা, আমি তো বাজানের মাদ্রাসায় অনেকবার আসছি, এমনি ওয়াজ করেও দেখছি, কোরআন হাদিস করেও দেখছি, কিন্তু আজকে তো একটু আয়াত বেশি পড়াইতেছে, আল্লাহ আল্লাহ পড়াইতেছে, কিন্তু আজকে তো দেখলাম মানুষ নির্ঝুম মেরে বেরোচ্ছে। আজকে যে নির্ঝুম, এই নির্ঝুমরা তো বাজানের মাঠে কর্তারি নেই সহসা। আর তাহেরি পাগলার আমি যেদিন এদিন ওয়াজ হয়েছে, শুধু ছিলাছিলি না? হ্যাঁ, বাজার সত্য কথা বলছে। এই পাগলার লাগে ওয়াজে গেলে একটা সমস্যা হয়ে যায়, আগেও সমস্যা, পরও সমস্যা। আগে আইলে খালি ওই কোন দিক দিয়ে আইবে, খালি এদিকে চাই দেয়, আমাকে ওয়াজ হলেই না। আবার যখন গেলে গা এই পার্টিটা আবার দেখেন 14 বছর থেকে 22 বছর, কত হুজুরে গেছে রে, যাই রে, আপনে ডাকে দুলালে রে, দুলাল ডাকে আপনে রে, কথা কয় না। মাঠ খালি হয়ে যায়, এই তারপরও মাঝে মাঝে যাই। এখন আগের থেকে কিছুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমহত হইয়া যায় না, মানুষ সহসা যায় না, আলহামদুলিল্লাহ বলেন। আব্বা জানলে আমার, তবে ভাইরা সাক্ষী রাইকা, ভাইগো সাক্ষী রাইকা একটা কথা বলে যায়, আল্লাহর হাবিবের কাছে যেন মুখ দেখাইতে পারেন ওই ধরনের বক্তা বর্তমান দাওয়াত দেওয়া উচিত হবে। কারণ সুন্নি জামাতের মাহফিল আমরা হইলাম কোরআন হাদিস ইজমাকে ইসলামকে আমরা 1 নাম্বার। কয় নাম্বার? আমরা 1 নাম্বার। আমরা কেমনে 1 নাম্বার হলাম? নবীজি বলেছেন ওয়া আনা, কি জানি, আরে ওই যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই পথে মতে আছি এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সাহাবীদের মতের দিকে যাবো আমি, আমার লাগা দোয়া করতে হবে, আমার স্বাস্থ্য বেশি সুবিধা না। সাহাবীদের প্রথমত আন আবি দারদাই ক্বালা মারারতু মান নবী, সাহাবীদের পথ ক্বালা, আগে কার হাদিস কে লই, আসহাবী কান্নজুম, আমার এই তুমি কই যাও, ঠিক আছে, আসহাবী কান্নজুম, আমার নবী বললেন আমার সাহাবীরা আকাশের তারার মতো। আর কি গো কয় বি আইয়ে ইকদাদাইতুম, হায় হায়, কয় সব সাহাবীরা যদি নাও মানতে পারো, যদি মাত্র একজনেরও যদি মানতে পারো, একজনের অনুসরণ অনুকরণ যদি করতে পারো, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি হবে? কয় ইহদাদাইতুম, তোমরা হেদায়েত হয়ে যাইবা। সুবহানাল্লাহ, কি জোরে বলেন না? তাইলে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী আনিস যাহরি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া তুয়াইবা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাব আতাকাহা ফাআরদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা قال لم ألق بعدكم غير أني سقيت بعتقة ثويبة رواه البخاري। সিল্লাক একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? হায় হায়, আনিস যাহরি قال أخبرني, যাহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি খবর দিলেন। কি খবর গয়া সাহাবী ভাইজান? খবরটা হলো সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আমার আবু লাহাবের একজন দাসী ছিল। এই বেদবের দাসী হওয়ার পরেও যখন হাবিবুল্লাহ বেলাদাত শরীফ হলো, মারহাবা জোরে কয় না? বেলাদাত শরীফের কথা মনে হইয়া আরো অনেকগুলি কথা মনে হলো। বেলাদাত শরীফ হলো, বেলাদাত শরীফ হওয়ার আগে
বালুকা রাশির মধ্যে আম্মা আমেনা যায়। বালুকা রাশি ডাইকা বলে, ওগো মা আমেনা, তোমাকে সালাম। সুবহানাল্লাহ, জোরে কয় না। মা আমেনা ডাইনে তাকায়, সালাম দিল কে? বামে তাকায়, আমারে সালাম দিল কে? সামনে পিছনে তাকায়, আমি আমিনারে সালাম দিল কে? মরুভূমির বালুকা রাশিগুলি আগুনের মতো গরম, খালি পায়ে গেলেই ঠোসা পড়ে যায়। বালুকা রাশিগুলি ডেকে বলে, মা তুমি যদি জুতা পায়ে দিয়ে আসো মা, তাইলে আমাদের ইজ্জত বাঁচে না গো মা। কারণ তুমি এমন একজনকে পেট মোবারকে নিয়েছো মা, তোমার পেট মোবারকে যিনি আছেন তিনি যদি না হইতেন আমাদের বালুকা রাশির সৃষ্টি হতো না মা। এই জন্য তুমি জুতা মোবারক পায়ে দিয়ে এসো না গো মা, তুমি খালি পায়ে আসো। সবার জন্য আমরা গরম, কিন্তু তুমি মা আমিনার জন্য আমরা ঠান্ডা। ওই মা আমেনা বলেন, ওগো আব্বা আব্দুল মুত্তালিব, আমার আম্মা জান শাশুড়ি মা, শুধু তাই নয়, আমি যখন ঘর মোবারক থেকে, হুজরা মোবারক থেকে বাহিরে যাই, আকাশে এক টুকরা মেঘের চিহ্ন নাই, কিন্তু কোত্থেকে জানো একটা মেঘের টুকরা এসে আমারে ছায়া দিয়া কয়, মা আমেনা তোমাকে সালাম। মা শুধু তাই নয়, আমি যখন কুয়ার পারে পানি আনার জন্য যাই, আমি যখন কুয়ার পারে যাই, কুয়ার পানিগুলি আমারে ডেকে বলে, মা তোমাকে সালাম, তুমি আমাদেরকে বেইজ্জতি করেছো। কুয়ার পানিগুলি ডেকে বলে, হে মা আমিনা, তুমি আমাদেরকে লজ্জা দিয়েছো, আমাদেরকে বেইজ্জতি করেছো। মা আমিনা কয়, কুয়ার পানি রে, কি বেইজ্জতি তোমরা হয়েছো? কয়, বেইজ্জতি হয়েছি মা, ও মা, তুমি যদি বেলাদত শরীফের ঘর মুবারকে বৈশা যদি তুমি ডাক দিতা, কুয়ারে, ওরে কুয়া, ও কুয়ার পানি, তুমি তোমরা তাড়াতাড়ি আসো, আমার কলসি করে ভরে দিয়ে যাও। আম্মা আপনি কেন সেই মায়ের নবীর কারণে, মায়ের নবীর মার যদি এত ইজ্জত হয়, সুবহানাল্লাহ, কি জোরে বল। পানিগুলি ডেকে বলে, মা বেইজ্জতি হয়ে গেছি, অসম্মানিত হয়ে গেছি, সম্মান চলে গেছে গো মা। আপনি যদি হুজরা মোবারক থেকে আমারে কুয়ারে ডাক দিয়ে বলতেন, কুয়ারে আমার পানি দরকার, আমরা নিজেরা গিয়ে লাভ দিয়ে গিয়ে আপনার হুজরা মোবারকের সামনে যায় আমরা কলসি ভরে দিয়ে আসতাম। ওই আম্মা জানের ছেলে আমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কেন তাদের নাম এখানে আসলো? আল্লাহ বলছেন, কেমনে বেদ্যবরা কয় মাওলানা ভাই, কেমনে তারা বলে নবী আমার মতো। মাওলানা বাবা রে, তোমার কথাই আমি আজকে ওয়াজে দিকে এসেছি। আল্লাহ বলতেছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীরা, নবীর পত্নীগণ, লাস্তুল্লাহ কাআহাদিম মিনান নিসাই, তোমরা মহিলা ঠিক, কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। নবীর স্ত্রী হওয়ার কারণে, হাবিবের স্ত্রী হওয়ার কারণে যদি নবীর স্ত্রীরা অন্য কোন মানুষের মতো না হয়, তাইলে নূরের নবী কেমনে তোদের মতো হয়, কেমনে আমাদের মতো হয়? মারহাবা কি জোরে বলা যায় না? ওই নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডেকে বললেন, ও পৃথিবীর মানুষ, আমার বাবা আবু সুফিয়ান মুসলমান হওয়ার আগেই আমি উম্মে হাবিবা মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে যাওয়ার পরে সম্ভবত উম্মে হাবিবা মনে হয়, অন্য কোন নাম মোবারক হতে পারে। আব্বা জানলা রে, আমার আবু সুফিয়ান যত কিছুই হোক মুসলমান
হলেও তো নিজের মেয়ে, মায়া লাগছে। একদিন মেয়েকে দেখতে গেছেন, দেখতে যাওয়ার পরে উম্মে হাবিবা আমাদের আম্মা জান চাদর মোবারক গোছাচ্ছেন, পাগড়ি আমার নূরের নবীর কম্বল মোবারক গোছাচ্ছেন। বাবা আবু সুফিয়ান কয়, মা আমাকে নতুন চাদর দিতে হবে না, আমাকে ফ্রেশ চাদর দিতে হবে না, তুমি যেই চাদর মোবারক এসো ওই চাদরই আমি বসতে পারবো। মা উম্মে হাবিবা ডেকে বললেন, আব্বু তুমি কি মনে করেছো? আমি মনে করেছি পুরান হয়ে গেছে চাদর, এই চাদরটা বাসি হয়ে গেছে, তুমি আমারে নতুন চাদর মোবারক দিবা। উম্মে হাবিবা আমাদের মা ডেকে বলছে, আব্বু 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 তুমি ভুল বুঝেছো। কি ভুল বুঝেছি? আমার নবী তো তোমার মতো আমার মতো নয়। তাইলে কি বুঝাইতে চাও? এই চাদর মোবারকে আমার নূরের নবীর শরীর মোবারক লেগেছে, এই চাদর মোবারকে আমার হাবিবের পা মোবারক লেগেছে, এই চাদর মোবারকে নূরের নবীর হাত মোবারক লেগেছে, যেই চাদর মোবারকে আমার নূরের নবীর শরীর মোবারক লাগছে, হাত মোবারক পা মোবারক লাগছে, বাবা হতে পারো, ওই চাদর মোবারকে তোমাকে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, নারে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, আল্লাহ আশিকি সাহেব, জিন্দাবাদ, এই জন্য গত বৃহস্পতিবার মহব্বতে এই বান্দরদের কথার জবাব দিতে একটা গজল লিখছি। প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ওয়াদা করো প্রমিস করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না। নিন্দুকেরা করুক নিন্দা আল্লাহর নবী আছে জিন্দা, নিন্দুকেরা করুক নিন্দা আল্লাহর হাবিব আছে জিন্দা, মনে হইলে আসে কান্দা দেখতে শাহে মদিনা, মনে হইলে আসে কান্দা দেখতে শাহে মদিনা, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায়, হাত তুইলা ওয়াদা দেন, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও। তা আম্মা জান উম্মে হাবিবা বলতেছেন, বাবা তুমি আমার বাপ, কিন্তু নবীর মতো না তুমি, এই জন্য চাদর মোবারক হাবিবেরটা তোমার বসতে দিতে পারি না, আমার হাবিবের অনেক উচ্চ মাকাম। বলতেছে কে? যদি হাদিস শরীফে আসছে, যদি কোন স্ত্রী তার স্বামীর ব্যাপারে ভালো বলে বুঝবেন অরিজিনালি স্বামী ভালো, আবার যদি কোন স্বামী স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রীটা খুবই ভালো, বুঝবেন অবশ্যই স্ত্রীটা ভালো। কথা ঠিক কিনা? তা আম্মা জানা আয়েশা বলতেছেন এত অভাব, কিন্তু নবীরে বলি নাই, নবী যদি কষ্ট পায়। এখন এই কষ্ট পাওয়ার ব্যাপারে তো আর এক কোরআনের আয়াত মনে হলো, আজকে কইতে হইব কোরআন শরীফের কথা, মজা আছে না? সত্যি কথা অনেক মজা। আব্বা জানরে আমার যেই সাবজেক্ট দিয়ে আমার আব্বা জানের কথায় যেই সাবজেক্ট দিয়ে আমি শুরু করেছিলাম, ওই সাবজেক্টের কাছে আবার একটু চলে যাই। আমার আল্লাহ কয় কেমনে বললো নবী নিরক্ষর, নাউজুবিল্লাহ জোরে কর। হায় হায়, আমার আল্লাহ কয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন আমার
কিতাব আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কে? কয় আমার হাবিবুল্লাহ। কিরে ব্যাকল, তুই দিকস নবী লেখাপড়া জানে না, তুই কি বলস আমার নবী আলিফ বাতা চিনে না? উত্তর চাই এ আমিয়াপুরের বাজানেরা। যেই হুজুরের আপনি মসজিদে রাখলেন, এরপরে বললেন হুজুর নামাজও পড়াইবেন, ছোট্টবেলা ছোট্ট সকালবেলা বাবুগুলারে আপনি মক্তবে পড়াইবেন। উত্তর চাই যেই হুজুরে পড়াইব, এই হুজুর কি শিক্ষা পড়াইতেছে নাকি শিখে নাই তাও রাখছেন কোনডারে বাবা? শিখার পরে যে হ্যাঁ পড়াইতে পারবো এই জন্য রাখছেন। তাই ব্যাকল, তোরা কত বড় ব্যাকল, ব্যাকলির সীমা নাই। এখন সীমা নাই, এখন দুঃখ লাগে না। 4 পৃষ্ঠা আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়াই একদল মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে তারা গোমরা হয়ে যাবে। তাও কয়জন কয় ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরা মানে বেশি। অনেক বেদ্যবেরা এই কোরআন পড়বো কিন্তু সঠিক বুঝটা না বুঝার কারণে ইউদিল্লু মানে গোমরা, এরা গোমরা হয়ে যাবে। আবার অনেক পাগলের দলেরা এই কোরআন পড়াই সঠিক বুঝার কারণে, যেই সঠিক বুঝটা নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেই সঠিক বুঝটা বুঝেছিল আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যেই বুঝটা বুঝেছিল বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যেই বুঝটা বুঝেছিল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা, যেই বুঝটা বুঝেছিল বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। যার কারণে হুজুর কাবলা চিশতিয়া তরিকার হুজুর কাবলা নিম গাছের নিচে ইবাদত করত। নিম গাছের পাতা তিতা, ছাল তিতা, ছাল তিতা, গাছ তিতা, কিন্তু হুজুরে যেই পাশে ইবাদত করত, নবীরে ভালোবাসে, দাঁড়ায় দাঁড়াইয়া নবী সালাম আলাইকা পড়ে। এই জন্য হুজুরের এই নিম গাছের 3 পাশের গাছ ছাল তিতা, 3 পাশের পাতা তিতা, কিন্তু হুজুর কাবলা খাজা সাহেব হুজুর যেই দিকে দাঁড়ায়া মিলাদ পড়ছে, বয়া বয়া জিকির করছে, মুরাকাবা করছে, ওই পাশের ছালও মিঠা, পাতাও মিঠা। নবীকে চিনার কারণে আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া। বঙ্গৌসে পাক হোটেলে খাইবেন, হোটেলে আপ্যায়ন হবে, হঠাৎ করে কারিগর একটা ডিম ভেঙ্গে তাওয়ার মধ্যে দিবেন। হুজুরে কয় ভাজা না হইয়া যদি মুরগির বাচ্চা হইতো। হায় হায়, নবীকে চিনা যখন এই কথা বইলা ফেলাইছে, তাও ভাজা ডিমে থেকে তাজা বাচ্চা বাহির হইয়া দৌড় মারছে, বড় পীরের চেউ চেউ কইরা সম্মান করে। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, যেই পাগলরা চিনল তারাই তো কামিয়াবি হইল, আর যেই বাদ্যবেরা চিনে নাই তারা জাহান্নামী হইল। আবু জাহেলের বাড়িও মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। আবু বকর সিদ্দিকের বাড়িতে মানুষ আমার আল্লাহরে সেজদা দেয়, আর আবু জাহেলের বাড়ি মানুষ আগতে যায়, আগা আগা। ঠিক না? ও আজকে বেশি লাগেনি বেটা। আবু জাহেলের বাড়ি খুঁজে আগার জন্য, মোতার জন্য। আবু জাহেলের বাড়ি খুঁজে আগার জন্য, মোতার জন্য। আর আবু বকর সিদ্দিকের বাড়ি খুঁজে আমার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। কেন? আবু বকর নবীরে চিনছে, বেদ্য আবু জাহেল নবীরে চিনে নাই। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা নবীকে চিনছে। হিজরতুল রাতি ওয়া ইদিয়াম কুরুল্লাহ, এই আয়াত যখন নাজিল হয়ে গেল বাবা জান্নাত, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চতুর্দিকে 70 জন কাফের, তাফসীরে আছে অথবা 100 জন কাফের ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সকাল হবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ কইদে ওই আয়াত কি জানো, ও ইদিয়াম কুরু বিকাল্লাযিনা লিয়ুসবিত
ইউসবিতুকা আও ইয়াকতুলুক, নবীকে কতল করবেন। 70 জন কাফের দাঁড়িয়ে রয়েছে। আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা হাবিবের সাথে একসাথে হুজরা মুবারকে ছিলেন। এটা পুরান একটা ওয়াজ। আবু বকর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলী, আলী রে আলী, আমার কিছু দেনা পাওনা আছে, আমি পরবর্তীতে তুমি আসবা, আমার খাট মুবারকে শুয়ে যাও। আলী জানে আজকে এই বেদ্যবরা যারে খাটে পাইব তারে তো 100% শহীদ করে দিব। এখন আবু আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। একদিকে আমার নূরের নবীর হুকুম, আর একদিকে আলীর জান। এখন আমি কি করব? এখন প্রশ্ন করলেন অন্তরকে, অন্তর আমাকে একটু রায় দিয়ে দাও। তুমি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, শ্রেষ্ঠ বিচারক নাকি তুমি অন্তর? আমাকে একটু বলে দাও কি বলবো? যে আমি কি নবীর কথা মানবো? কথা মানতে গেলেই তো আমার জান যাবে। আমি জানের মায়া করব নাকি কথা মানবো? হঠাৎ করে অন্তর কয়, আপনি আলী তো জ্ঞানের দরজা, নবী হইল জ্ঞানের শহর, আর আপনি জ্ঞানের দরজা। এখন আপনি তো কোরআন শরীফ আরো ভালো কইরা জানেন, আপনি তো কোরআন শরীফ আরো সুন্দর করে বুঝেন। ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি যদি আল্লাহর হাবিবের কথা না মানেন তাইলে তো কোরআন শরীফ মানা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? না মানলে তো আল্লাহকে মানা হয় না। সাহস কইরা শুয়া বললেন, যা বাহির হওয়ার সময় নবী কয়, আলী, আলী রে, আমার কিছু দেনা পাওনা আছে মক্কাতুল মুকাররমায়, এগুলা পরিশোধ করে অমুকে কিছু পাবে, অমুকে কিছু পাবে, অমুকে কিছু পাবে, এগুলো পরিশোধ কইরা তুমি মদিনাতুল মুনাওয়ারায় আইসো। আলী শোয়ার থেকে দাঁড়ায় গেলেন। নবীকে হঠাৎ করে দাঁড়াইলা কেন? কয় আমি বুঝ জ্বালাইছি আজকে আমার মরণ হবে না। আরো জোরে কি সুবহানাল্লাহ কয় যায় না? আমার মরণের খাটে শোয়াইছেন, চতুর্দিকে 100 কাফের দাঁড়ায়া রয়েছে, প্রত্যেকের হাতে ঢাল, প্রত্যেকের হাতে তলোয়ার। এরা তো সকাল হলে আপনারে না পাইলে রাগ কইরা আমারে শহীদ কইরা যাইব। বাবারে মায়েরে মারতে আসে, বাবারে মায়েরে না পাইলে রাগ কইরা ছেলে মেয়ে মাইরা যায়, কিন্তু আপনারে যখন ওরা পাবে না তখন তো আমারে কতল কইরা ফালাইব। কিন্তু আপনি তো মেসেজ দিয়ে গেলেন তুই মরবি না। সুবহানাল্লাহ। কেমনে বুঝলালে আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, কেমনে বুঝছি? কারণ এই জবান মোবারকের সাক্ষীটা মাওলানা ফারুক দেয় নাই, ওলিউল্লাহ আশিকি দেয় নাই। এই জবান মোবারকের সাক্ষী, এই জবান মোবারকের পক্ষে সাক্ষী দিচ্ছেন আল্লাহ। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন, আমার আল্লাহ আমার রাসূলও সত্য বলেছেন। আপনি যেহেতু বলছেন আমার দানাগুলি পরিশোধ কইরা মদিনাতুল মুনাওয়ারায় আইসো, আজরাইলের বাপেরও ক্ষমতা নাই মদিনা শরীফে না যাওয়া পর্যন্ত আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। নবী চিনছে। সুবহানাল্লাহ। যারা নবী চিনল, আমি গজলের মধ্যে লিখছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট জাল। জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা জান, কি জানো ওহুদেতে, হ্যাঁ
ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান মাজারেতে আরাম করছেন ওহুদের ময়দান হাজিরা জিয়ারতে যান হাজিরা জিয়ারতে যান শহীদ সরদার উপাধি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাপদের লাখো সালাম গো দয়াময় হাবিবের কাছে গোলাপদের লাখ সালাম হায় হায় চেহারা মোবারক কত যে সুন্দর চেহারা মোবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাত জাহাদের প্রতিদান আসহাবী কান্নজম হাদিসে পেলাম আসহাবী কান্নজম হাদিসে পেলাম নবীর কাছে গোলাপদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলাপদের লাখ করুনি পাগলে হাবিবের পাগল মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম আমরা সবাই হাত তুলে দেখেন আই হাবিবের গোলাম সবাই বলো আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখ ও দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ আমার ভাগ্যের ফেরে আফসোস করে গজলটা রাত্রে কইবেন ওরা তো রেকর্ড করে রাখতেছে যদি মুখস্থ এখন না হয় ওদের থেকে নিয়ে মোবাইলে ঢুকে এই আফসোস কইরা বলবেন ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা নবীর কাছে গোলাপদের লাখো দয়াময় হাবিবের কাছে গোলাপদের লাখ নুরানি চেহারা মুবারক কত যে সুন্দর দেখে কত কাফের হলো মুসলমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাত জাহাদের প্রতিদান আসহাবী কান্নজম হাদিসে পেলাম আসহাবী কান্নজম হাদিসে পেলাম নবীর কাছে গোলাপদের লাখো সালাম ও দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম ভাগ্যে এই কথাটা কইবেন প্রত্যেক রাত্রে একবার কইবেন ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আজকে দুই তিনটা কথা মনে রাখতে পারলে আমার আজকে বাজানের কদমে আসা আমার সার্থক হবে। সেটা হলো নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ বলতেছেন তোমরা মহিলা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও।
তো নবীর সাথে সংযুক্ত হওয়ার কারণে যদি স্ত্রীরা অন্য কোন মহিলার মতো না হয়, নবী কেমনে আমাদের মতো হয়? আম্মা জান উম্মে হাবিবা চাদর উঠে ফেলতেছেন, কয় উঠাও কেন? কয় আমার হাবিব এই চাদর মুবারকে বসছে, তুমি তো হাবিবের মতো না, এই জন্য তোমাকে এটা বসতে দিতে পারি না। আম্মা জানরা বলতেছে নবী আমার মতো না। আর বান্দর ব্যাককল একটা ভোটের জন্য, কিসের জন্য? হায় 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 হায়। আবার পক্ষে আবার দুই একজন ফেসবুকে ছাড়ছে, কয় জেল ঠেল খাইটা একটু মাথায় সমস্যা এসে। তা মাথায় যদি সমস্যা, পাগল কোনোদিন স্টেজে আসে? হ্যাঁ, যে আমি নাম নেব না বাবা, নাম নিব না। যে কোনো এক দরবারে এই এক বছর হয় নাই এখনো একজন খুব বড় বেয়াদবি করলো, শুনছেন কিনা তার ঘটনা? এক বছর পার হয় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধু, আল্লাহ আমার বন্ধুদের সাথে যদি কেউ গোস্তাকি করে, আমি আল্লাহ তার সাথে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি যুদ্ধ ঘোষণা করলাম। সেই যুদ্ধ ঘোষণা এক বছর লাগলো না, মেয়ে একটা মারা গেল, ছেলে একটা পাওয়া যাচ্ছে না। এক বছর কিন্তু পার হয় না। একের বাংলাদেশের বাস্তব ঘটনা ঘটে গেল। আর এক হুজুর মিলাদকে আপনি অনেক ব্যঙ্গাইছিল জীবনে, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বাড়ি, হুজুরের মুখ বেঁকা হয়ে গেল। হইল কেন? অসাল্লিমু তাসলিমার পরের আয়াতটা কি ভাইজানরা বাজানরা একটু দেখায় দিবেন মুসল্লিদেরকে। অসাল্লিমু তাসলিমার পরের আয়াতটাই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। কি রে এই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহকে যারা কষ্ট দেয়, রাসূলকে যারা কষ্ট দেয়, এই আয়াতটা তো আল্লাহ ইচ্ছা করলে 26 পারায়ও দিতে পারতেন, কিন্তু তাসলিমার পরে কেন? তাসলিমার পরে এই কষ্ট দেওয়ার আয়াত এই জন্য, নবীকে সালাম না দিলে আল্লাহর হাবিবের কষ্ট হয়। এই জন্য আমি গজলে লিখেছি এক দেড় বছর আগে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আমি আজকে মরবো না। কেমনে? কামনে না বলছেন মদিনা যাইতে। তুই কি বুঝছো? আমি 100% শিওর মদিনা না যাওয়া পর্যন্ত আজরাইল আমার কাছে আসবে না। এই হলো আল্লাহর হাবিবকে যারা চিনছে তাদের অবস্থা। আর আবু জাহেলের অবস্থা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার নবীর ওরা এমন চিনে, নিজের সন্তান যেমন বাপ মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীকে তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, ফারিক মানে দল, এদের মধ্যে কিছু দল এরা লায়াকতুমুনাল হাক্কা, সত্যকে গোপন করে। বন্ধুর সম্মান তারা ভালো কইরা জানে, জানার পরও তারা গোপন করে। অহুম ইয়ালামুন, তারা জানে বন্ধুর ব্যাপারটা, তারপরও লায়াকতুমুনা, তারা গোপন কইরা ফেলায়। আর আমরা হইলাম প্রকাশ করার পার্টি। ঠিক নেই রে? ঠিক নেই রে? এই জন্য আমি গত হজের আগের হজে মনে হয় আমি লিখছিলাম, গজলটা ভাইরাল হইছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল
ভালোবাসার জায়গা মদিনা। আমি আরো লেখছি, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়। পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। যদি আমি আপুর থেকে উমরায় যায়, হজে যায়, তার পিছনে পিছনে যাইবেন আর এই গজলটা শুনে দিবেন। কত আশিক যায় নবী তোমার যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত বাকি নবীর বাড়ি। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম। তো রাত্রে যখন আপনি একা একা গাইবেন, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনারা দেখার লেগে পাগল, আমি একা একা আপনারে কান্দি আপনারে দেখার জন্য, দেখবেন বাদ ভাঙ্গা কান্না চলে আসবে। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম। তো রওজা মুবারকের সামনে বসে বসে লেখা গত বছর, মারহাবা কয় না? কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। যেদিন আমি, এটা বেশি বেশি কইেন, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আবার যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি। হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। যে কথা দিয়ে শুরু করছি ওটা দিয়ে শেষ করে আমার বাড়ির কাছে মাইক দিয়ে দেই। একটা মসজিদ আছে, আমি কালেকশন করতে পারি না। আম্মা জান আয়েশা উনি নিজে বলে গেছিলেন নাকি শুনলাম, পুলিশ বসলো বলল আমার সন্তান, আমার ফুফু আম্মা, তিনি বলেছিল আশিকির আইনে আমার আমার পাশে একটু মাহফিল করায়। সেই ওসিয়ত অনুযায়ী কিন্তু আমি আসছি। আমার মাটারে যেন আল্লাহ জান্নাতের আলা দরজা দান করেন। আম্মা জানেন নামই মনে হয় মসজিদ, আম্মা জানের নামই মসজিদ। আবার এই আম্মা জানের নাম আমাদের নবীর স্ত্রীর আম্মা জানের সাথে মিলানো। এই জন্য ভালো নাম রাখবেন। ভালো নাম রাখার ব্যাপারে হাদিস শরীফে বলছেন নবীজি, ভালো নাম রাখবেন। আমি কালেকশন চাচ্ছি না, আপনারা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন কোরআনে, তুমি যদি মসজিদ মাদ্রাসায় খানকা শরীফে এতিমখানায় 1 টাকা দাও, আমি তোমাকে 10 টাকা দেব। আল্লাহর ওয়াদাটা কি কেমন মনে হইতো? আওয়াজ বেশি সুবিধা হয় নাই। একজনে খুব বড় ব্যবসা দিছে মতলবের শহরে, এত সুন্দর দোকান, টাকা দিছে কে? আব্বাই দিছে। মাশাআল্লাহ, খুব খেল। আর একজনে আল্লাহ দিলে আপনাকে চাঁদপুর শহরে দোকান দিছে, মাশাআল্লাহ, একবারে 5 কোটি টাকার মাল। টাকাটা পাইলা কই? দিল কে? খায় মামা ওরে। কে দিল?
মামা হোর বোঝে তো, আমার শ্বশুর মামা শ্বশুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজনের দোকান দিছে কুমিল্লা শহরে 10 কোটি টাকার মাল, টাকা পাইলা কই? মায় দিছে, মারহাবা। আরেকজনের জিগাইছে হ্যাঁ 30 কোটি টাকার মাল দোকানের মধ্যে, টাকা পাইলা কই? আল্লাহ দিছে। এই তার সন্দেহ হয়ে গেছে গা, আল্লাহ দিল কেমনে? নাউজুবিল্লাহ, জোরে কর না, আরো জোরে কর না। মায় দিছে সন্দেহ লাগে নাই, বাপে দিছে সন্দেহ করে নাই, মামা হইরে দিছে সন্দেহ লাগে নাই, যখন কইছে আল্লাহ দিছে, আল্লাহ দিল কেমনে? এই হলো আমাগো। ওই জন্য কবি নজরুল লিখছিল, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মায় দিছে, বাপ দিছে, মামু দিছে, সন্দেহ লাগে নাই, কইছে আল্লাহ দিছে, এখন সন্দেহ করে। এই হলো আমাকে ইমানের অবস্থা।